নমস্কার, আমি সুদীপ্ত। আমি রিমি। আজ নবমী, সবাইকে জানাই শুভ নবমী। আর আজকে সকাল সকাল আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি রিমিদের বাড়ি, রানাঘাটের কালীনারায়ণপুর। আচ্ছা, আর দেখো সকাল সকাল সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হলাম। চলো এবার বেরোই, বাইক বার করবো, বাইকে করে যাব। রাস্তায় মেবি জ্যাম হতে পারে, বাতকুল্লায় প্রচুর ভিড় হয়, আগের দিন হয়েছিল। যাওয়ার পথে বাতকুল্লা তাহিরপুর পড়বে। বাতকুল্লা তাহিরপুরে প্রচুর ভালো পুজো হয়, কিন্তু ভিড়ও প্রচুর হয়, তাই না? আগের দিনও আসতে খুব কষ্ট হয়েছিল রোদের মধ্যে। তবে ওয়েদার আজকে খুব ভালো আছে, রোদ নেই। চলো বেরোনো যাক। চলো, ইতিমধ্যে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর আমরা বাতকুল্লা দিয়ে যাইনি, আমরা ভীমপুর থেকে বগুলা হয়ে আরামঘাট হয়ে যাচ্ছি। কারণ বাতকুল্লা তাহিরপুরে যতটুকু শুনলাম প্রচণ্ড জ্যাম হয়েছে আজকে। আজকে নবমী আর ওয়েদারটা ভালো আছে, সব মানুষই ঠাকুর দেখতে বেরিয়েছে। তবে আসতে বেশ কষ্ট হচ্ছে, এক তো এতটা বাড়ি থেকে 35 কিলোমিটার রাস্তা, আর তার সাথে শাড়ি পরে আছে, একদিকে করে বসতে হচ্ছে, আর ব্যাগ এক সাইডে আছে। খুবই অসুবিধা হয়েছে, খুব একটা ভালো নাই দিকে, একটু কষ্ট হচ্ছে। বেশ দুই একবার দাঁড়ালাম, তাই না? হ্যাঁ, একভাবে বসে থাকা যাচ্ছে না, একদিকে পা দিয়ে বাইকে চলাটা খুবই একটু চাপের ব্যাপার। চলো, আমরা একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছি, খুব এই দেখো, এই জায়গাটা খুবই সুন্দর। এটা ভাইনার বহিরগাছির মাঝে, এটা হচ্ছে ভাইনার বহিরগাছির মাঝে ব্রিজ, আর এটা মনে হয় যতদূর সম্ভব ভাইনার শ্মশান। এইটা দেখো, ধানের ক্ষেত চারিদিকে, দেখলেই ভালো লাগে, তাই না? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে বেরোনো যাক, আর না দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা রিমিদের বাড়ি পৌঁছে গেছি, আর সময় লেগেছে বেশ খানিকটা বেশি, 1 ঘন্টা মতো সময় লাগে। সেখানে অনেকবার দাঁড়াতে হয়েছে, রিমি বসতে অসুবিধা হচ্ছিল। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। রাস্তাটা খুব খারাপ ছিল, তাই না রিমি? আমিও চেঞ্জ করার পরে স্নান করব, রেস্ট নেবো, দেন বিকালের কি প্ল্যান হয় দেখা যাক। বুনু আছে, ওরা কোথায় যায় দেখি। চলো, যেখানে যাব, যেখানে ঘুরতে যাই, যেখানে ঠাকুর দেখতে যাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা দুপুরে একটু ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে জাস্ট রেডি হলাম আশেপাশে একটু ঘুরবো বলে, তাই না? এখন বাজে 7টা, 7:30। আচ্ছা, কোথায় যাচ্ছি? যাই আমাদের এখানে আশেপাশে। আচ্ছা, আর সাথে যাচ্ছে বুনু আর ঠাম্মা, তাই তো? এই যে ঠাম্মি, এটা হাসো। জয়ন্তী নিজে ড্রাইভ করবে মনে হচ্ছে। আর জয়ন্তী আজকে নিজে গাড়ি চালাবে। আয় তো পিটা শিয়ে কর, আস্তে আস্তে আমরা এই তো আসতে। প্রথমেই আমরা চলে এসেছিলাম আমাদের খেলার মাঠের পুজোতে। এটা অনেক দিনকার পুরনো পুজো, প্রায় 77 বছরের পুরনো পুজো। আর আমরা যখন গেছিলাম ভেতরে আরতি হচ্ছিল, তো কিছুক্ষণ আরতি দেখলাম, খুব ভাল লাগছিল দেখতে। এরপর আমরা গেলাম আরেকটা পুজো মণ্ডপে, একদমই কাছাকাছি, এগুলো আমাদের পাড়ার মধ্যেই পড়ে। এটা হচ্ছে নবজীবন ক্লাব, রানাঘাটের দিকে যেতেই এই প্যান্ডেলটা। এটাও বহুদিনের পুরনো পুজো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানেও আরতি হচ্ছিল, যেহেতু আমরা সন্ধ্যার টাইমে গেছিলাম। ভেতরে এসে দেখি লোকজন বেশ ভালোই আছে, সবাই আরতি দেখার জন্যই দাঁড়িয়েছিল। আর এখানে প্রত্যেক বছর খুব সুন্দর মূর্তি করে, আর মূর্তিটা এই ক্লাবেই তৈরি হয়, বাইরে থেকে এরা আনায় না। তো যাই হোক, চলো পরের পুজো মণ্ডপে যাওয়া যাক। এরপরেই ছিল গাজনতলার পুজো। এখানে এটাও বহুদিনের পুরনো পুজো, এখানে দুর্গা মন্দিরও রয়েছে। তবে ভেতরে লাইটিংয়ের একটু সমস্যা হচ্ছিল বলে প্রতিমাটা ঠিক করে ভিডিও আসেনি। এখন বাজে রাত 11:16, আর এখন আমি সুদীপ্ত আর বুনু যাচ্ছি রানাঘাটে ঠাকুর দেখতে। এত রাত্রে যাওয়ার কারণ হলো সন্ধ্যাবেলা থেকে খুবই ভিড় থাকে, বাইক নিয়ে স্কুটি নিয়ে একটুও এন্ট্রি করা যায় না রানাঘাটের ভেতরে, একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। তো সেজন্য আমরা এত রাত করে বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম। আমাদের সারথি বুনু, দেখি তোর লুকটা দেখা ভালো করে। ওয়াও, খুবই সুন্দর লাগছে। তোরা তো যেন ম্যাচিং ম্যাচিং পরেছিস, ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু।
যা পাশে দাঁড়া, পুরো ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ আমি তো বললাম তোমরা দুজনাই যাও। যে মা আজকে যাচ্ছে না, যা যা রাস্তায় ওঠো। তোদের দুজনাকেই ভালো লাগছে। নবমীর রাতে আমরা চলে এসেছি ছোটা ভীমের ঢোলকপুর গ্রামে। তো এখানে প্রতি বছর খুব সুন্দর থিম করে। গত বছর পুতুল নাচ করেছিল আর এবছর করেছে ঢোলকপুর। এটা হলো রানাঘাট সড়ক পাড়া। বেশি জায়গা এদের নেই, তাই প্রত্যেকবার খুব সুন্দর সুন্দর এরা থিম করে। এবছরও খুব ভাল লাগছিল দেখতে। আর ছোট বাচ্চাদের জন্য তো খুবই মজাদার। ভেতরে প্রচুর বাচ্চা ছিল, ওরা তো দেখে মানে সবাই পাগল হয়ে গেছে, এমন একটা ব্যাপার। ছোট থাকলে হয়তো ভাবতাম যেন একটা স্বপ্নের জায়গায় চলে এসেছি। ভেতরে কিন্তু ছোটা ভীমের মোটামুটি সমস্ত ক্যারেক্টারগুলোই এরা ফুটিয়ে তুলেছে খুব ভালোভাবে। যেমন টুনটুন মাসি, রাজা ইন্দ্রবর্মা, তারপর রানী ইন্দুমতি, এরপরে সেই মুম্বাইয়ের মামা, যারা তোমরা দেখেছো ছোটা ভীমের এপিসোডগুলো তারা হয়তো বুঝতে পারবে। তারপরে খুব কদিন আগে খুব ভাইরাল হয়েছিল ঝিন টাপাক ডমডম, সেই চোরটাও ছিল এখানে, এই দেখো। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো এখানে কালিয়া চায়ের দোকান, সেই বড় বট গাছ যার নিচে ছোটা ভীম, রাজু আর হচ্ছে জাগ্গু চুটকি থাকে। আর ওইটা হচ্ছে রাজা ইন্দ্রবর্মার রাজপ্রাসাদ পাহাড়ের ওপরে। আর পাশে কিন্তু টুনটুন মাসির ছোট্ট সেই লাড্ডুর দোকানও ছিল, যেখানে অনেক লাড্ডু সাজানো ছিল। চলো ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাই। ভেতরে এসে দেখি ডাকু মঙ্গল সিং তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, আমার তো বেশ ভালো লেগেছে এখানে প্রতিমার সাজসজ্জা। আর প্রত্যেকটা ঠাকুরের শাড়িগুলো কিন্তু একদম রিয়েল ছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তায় দেখো কি পরিমাণ ভিড়। এই ভিড়ে আমরা মোটামুটি 40 থেকে 45 মিনিট আটকেছিলাম। জাস্ট মনে হয় 300 কি 400 মিটার মতন রাস্তা, এত পরিমাণ ভিড় ছিল, ওখানে 1 ঘন্টার কাছাকাছি কেটে গেছে। তো যাই হোক, এরপর আমরা গেলাম রানাঘাট দে চৌধুরী পাড়াতে। আর এখানে প্রত্যেকবার গান বাজনা হয়, আগের বারও বেশ ভালো গান হচ্ছিল। তো চলো ভেতরে যাই। এখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর প্রতিমার তো এখানে প্রত্যেকবারই বেশ সুন্দর করে, প্রতিবারের মতো এবারও খুব সুন্দর করেছিল। তো এরপরে আমরা গেছিলাম দে চৌধুরী বাড়িতে। এটা রানাঘাটের একটা জমিদার বাড়ি। এটা পুরনো পুজো, বহু কয়েকশো বছরের পুরনো পুজো। তো এখানে লোকজন সেরকম ছিল না, যেহেতু একটা বাড়ির পুজো। তো আমরাও গেছিলাম, একটু ছবি টবি তুলেছি, দেন বেরিয়ে এসেছি। ওরা ভাবছে আমি ওদের ছবি তুলছি। আমরা এখন আছি দে চৌধুরী বাড়িতে। এটা অনেক পুরনো পুজো, জমিদার বাড়ির পুজো। এই জমিদার বাড়ির এখানে এসে ছবি তোলার মতো, পুরো ফাঁকা। হ্যাঁ। এরপর আমরা চলে গেছিলাম এর পাশেই একটা প্যান্ডেল। এটা রানাঘাট সিদ্ধেশ্বরী তলা কালী মন্দিরের ঠিক পাশের প্যান্ডেলটা। আর এখানে কাঠের কাঠপুতলির ওপরে থিম করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। রানাঘাটে এবার অনেকগুলো পুজোই হয়নি, আর যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছিল। আর ভেতরেও বেশ সুন্দর করে সাজিয়েছিল এই পুজো মণ্ডপটা। আর প্রতিমা তো প্রত্যেকবারের মতন খুবই সুন্দর, অসাধারণ এখানকার প্রতিমা সাজসজ্জা। পুরো গোল্ডেনের ওপরে ছিল প্রতিমাটা, দেখতেও খুব ভাল লাগছিল। এখানে প্রত্যেক বছর এরকম গোল্ডেন থিমের ওপরেই প্রতিমা হয়। পুরে হালকা করে একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা খেতে আসলাম। আর পুনোর অলওয়েজ প্রিয় হলো মোমো, রিমিও মোমো পছন্দ করে, ওই জন্য আমরা ওয়াও মোমো খেয়েছিলাম। আমাদের বেশ ভালো পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর তখন অনেকটা পরিমাণ রাত হয়ে গেছিলো, কোনো দোকান খোলা ছিল না, শুধুমাত্র এই ওয়াও মোমোটাই খোলা ছিল। তো
তো সেই জন্য আমরা ওয়াও মোমোতেই চলে গেলাম। ওয়াও মোমোতে মোমো খেলাম, টেস্টটা এক্সেলেন্ট ছিল, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। ভালো ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। তারপরে বাইরের দোকান থেকে কারণ ওয়াও মোমোতে গিয়ে কেউ বার্গার বা কোল্ড ড্রিঙ্কস খেতে যেও না, দামের সাথে টেস্টের বিস্তর ফারাক, তাই না? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এক কাপ কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যে অর্ধেক বরফ, হ্যাঁ। আর হচ্ছে দাম 50 টাকা। 50 টাকা। আর এই পুরো বোতলের দাম 40 টাকা। তবে মোমোর দিক থেকে বলবো হ্যাঁ, মোমো খুবই টেস্টি, বিশেষ করে ফ্রাই মোমোগুলো, তাই না বলুন? হ্যাঁ, ফ্রাই মোমো সবাই খেতে। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে একটা বাজে, দেখো 1:15, এই 13 বাজে। চলো বেরোনো যাক, যেতে হয়তো আরও, বাড়ি যেতে রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, 15-20 মিনিট লাগবে, 1:30টার মধ্যে বাড়ি। আরো বেশি দাম। হ্যাঁ, ওই যে বললো 10 টাকা করে নাই প্যাকিং চার্জ। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন বাজে 1:30, রাত 1:30 বেজে গেছে। তো বেশি ঠাকুর দেখিনি, মাঝখানে এক জায়গায় খুবই জামে পড়েছিলাম, আমি একটু ভিডিও করেছি দেখলেই তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা বেশিক্ষণ ছিলাম না, আর তবে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, খুবই ভালো আছে। আগের কয়েকদিন এত গরম ছিল, মানে সেইভাবে শান্তিতে ঘুরতে পারিনি। আজকে ওয়েদার ভালো ছিল, কিন্তু আজকে আর শরীর পেরে দিচ্ছিল না, তাই না? আজকে যেমন ওয়েদার ভালো ছিল, সেরকম লোকজনও বেরিয়েছে বাবা, এত রাত্রে এখনো প্রচন্ড ভিড় রানাঘাটে। আর এমনিও নবমীর দিন একটু ভিড় হয়। তো হ্যাঁ। চলো, আজকের ভিডিও লেন্দি করছি না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এইগুলো জানাটা খুব প্রয়োজন, তাই সবাইকে বলবো প্লিজ কমেন্ট করে জানিও এবং মতামত দিও যে আমরা আরও ভালো ভিডিও তোমাদের সামনে কীভাবে নিয়ে আসতে পারি, আরও সাজেশন প্রয়োজন তোমাদের। আর ভিডিও কেমন লাগলো সেটা জানিও, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, আমাদেরকে আরও এনকারেজ করতে। টাটা।